নমস্কার বন্ধুরা, রূপার রান্নার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সহজভাবে তেলাপিয়া মাছের সর্ষে বাটা রেসিপি নিয়ে এসেছি। সেই জন্য তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সর্ষেটাকে আমি নুন দিয়ে শুকনো একবার গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই কাঁচা লঙ্কাটাকে দিয়ে সর্ষেটাকে একটু জল দিয়ে বেটে নেব। এইভাবে গুঁড়ো করলে কি হয়, সর্ষেটা ভালোভাবে পেস্ট হয়। দেখুন সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। যেহেতু আমি সর্ষেটাকে আগে একবার মিক্সিতে একটু নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম বলে সর্ষে বাটাটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হলে এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এবার আমি সামান্য করে নুন, যেহেতু আমি সর্ষের মধ্যে নুন দিয়ে বেটেছিলাম ওই জন্য অল্প একটু নুন, হলুদ আর 2-4টে চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নরম করে নেব। টমেটোগুলো পাতলা করে কেটেছিলাম বলে দেখুন খুব সহজেই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর এবার আমি সর্ষের বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন সর্ষে বাটাটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দেব। আর 4টে কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছের সর্ষে বাটাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আপনারা চাইলে এই সময় একটু ধনেপাতা কুচি দিতে পারেন। এটাকে আমি একটু ফুটিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন দেখতেও ভালো হয়েছে। আর এইরকমভাবে সর্ষে বাটাটা করলে সর্ষে বাটা কখনো তেতো হবে না। শুকনোটাকে নুন দিয়ে একবার গুঁড়ো করে নেবেন সর্ষেটাকে। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিয়েছি। আমি যে এরকমভাবে করলাম একবার সেই রকমভাবে তেলাপিয়া মাছের সর্ষে বাটা করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম ভাতের সাথে খেতে এটা খুব সুন্দর লাগবে। এইভাবে একবার করে দেখবেন।